গরুর হাড় দিয়ে বুটের ডালের এই রেসিপি এতটাই লোভনীয় হয় যে আপনার প্রশংসা সবাই করতে বাধ্য হবে। আপনি যদি এখনও এই গরুর হাড় দিয়ে বুটের ডাল রান্না না করে থাকেন, আজই বাসায় রান্নাটা করে নেবেন। তো যাই হোক, এই রান্নাটা আপনি সকল ধরনের মশলাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি গরুর হাড় নিয়েছি, আর পাশাপাশি সকল ধরনের মশলাই কিন্তু দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ পেস্ট হিসাবে ব্যবহার করেছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। এখানে আদা, রসুন, জিরা, দারুচিনি, এলাচি, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, রসুন এগুলো তো রয়েছে। তার পাশাপাশি আপনি চাইলে এখানে আরও বিভিন্ন রকমের মশলা যোগ করতে পারেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আপনি রান্নাটা সয়াবিন বা সরিষার তেল দিয়েও করতে পারেন, সেটা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী। যেহেতু এখানে অনেকগুলো হাড় আছে, তো এই কারণে সবচেয়ে সুবিধা হবে আপনি একটি কড়াইতে দিয়ে সকল মশলা একে একে দিয়ে দিবেন। আপনি যদি এই মশলাটা হাত দিয়ে মাখাতে যান, তাহলে হয়তো আপনার হাতে চোট লাগতে পারে, তো যার কারণে একেবারেই এরকম কোনো রিস্ক নেওয়ার দরকারই নেই। তো যাই হোক, সকল মশলা একত্রে দিয়ে আমি কিন্তু এভাবে কিছু সময় কড়াইতে কষিয়ে নিয়েছি। আপনি চাইলে ঝটপট রান্নার জন্য প্রেসার কুকারও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু প্রেসার কুকারও ব্যবহার করেছি, তবে সেটা পরবর্তী সময়ে। আগে কিন্তু এই যে গরুর নলাগুলো, এগুলো আমি মশলাতে বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু আমি শেষ পর্যায়ে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে কিন্তু একে একে সব উপকরণগুলো আগেই দিয়েছি। তো যাই হোক, এভাবে করে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেবেন। আপনার হাতে যদি সময় কম থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রেসার কুকারের ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় সময়ও বাঁচে এবং গ্যাসের সাশ্রয় হয়। আমরা যারা শহরের বাসাবাড়িতে থাকি, তারা চাইলে প্রেসার কুকারে কিন্তু এভাবে করে অল্প সময়ে ঝটপট রান্নাটা করে নিতে পারেন। তবে রান্না করার আগে এভাবে আলাদা কড়াইতে যদি বেশ কিছু সময় কষিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু রান্নাটা বেশি লোভনীয় হবে। তো যাই হোক, এই রান্নাটা কিন্তু আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। রুটি, পরোটা বা সাদা ভাতের সাথেও কিন্তু একদম খুবই মজা করে আপনি খেতে পারবেন। আর সবাই যখন খাবে, তখন তো আপনার প্রশংসা করতে তারা বাধ্য হবে এবং খাবার সময় তাদের হাতের আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। আর এই তো আমি কিন্তু ঢাকনা দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এখনও কিন্তু আমি প্রেসার কুকারের ভিতরে দেইনি। তো আরও কিছু সময় কষিয়ে তারপরে প্রেসার কুকারের ভিতরে দিয়ে রান্নাটা করে নেবেন। আমি সাধারণত যে কোনো রান্না এভাবে কষিয়ে রান্না করতেই পছন্দ করি। প্রেসার কুকারে তেমন একটা রান্না করা হয় না, বা এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখবেন যে আমি কিন্তু যে কোনো রান্না বা মাংস রান্না যাই করি না কেন, প্রেসার কুকারের ব্যবহার খুবই কম করি। যেহেতু এখানে এগুলো গরুর হাড্ডি বা পায়া, নলা, আমরা যে যাই বলি না কেন, তো এগুলো হতে বেশ সময় লাগে। তো সেই সময় এবং যেহেতু সিলিন্ডার তো আমরা কিনেই ব্যবহার করি, আমাদের লাইনের কোনো সিলিন্ডারের ব্যবহার নেই, তো যার কারণে আমি প্রেসার কুকারে দিয়ে 3-4টা সিটি দেওয়া হয়ে গেলেই কিন্তু আপনার এই যে রান্নাটা হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব, তো সেক্ষেত্রে অবশ্যই যখন আপনার এই যে নলাগুলো হয়ে যাবে, তারপরে আপনি বুটের ডাল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিলেই কিন্তু আপনার ডালগুলো হয়ে যাবে। তো এ পর্যায়ে কিন্তু আমার নলা যেগুলো রান্না করছি, এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি যে বুটের ডাল নিয়েছি সেগুলো দিয়ে আরও একটা সিটি দিব। তো এভাবে করে কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে। নলাতে সাধারণত একটু তেল থাকে, তো সেক্ষেত্রে যদি আপনি এভাবে ডাল দিয়ে রান্না করেন, তাহলে খেতে আপনার অনীহা আসবে না।
তো ডাল দিয়ে যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো যাই হোক, এভাবে আমি হালকা করে নাড়াচাড়া দিয়ে আরও একটা সিটি দিয়ে দিব। তো এভাবে করেই কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক, রান্নাটা কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছিল। বাসায় তো সবাই খেয়েছে, আমি কিন্তু সাদা ভাতের সাথেই খেয়েছি, পরোটা বা রুটির সাথে খাইনি। তবে পরোটা রুটির সাথেও আপনারা চাইলে খেতে পারেন। তো যখন রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি প্রথমে যেই কড়াইতে এই হাড্ডিগুলো কষিয়ে নিয়েছিলাম সেই কড়াইতেই দিয়ে দিয়েছি। আর আমি তেলের পরিমাণ খুবই কম রেখেছি, যেহেতু এই খাবারগুলো এমনিতেই রিচ, তো যার কারণে তেলটা কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারাও চেষ্টা করবেন এইসব নলা পায়া নিহারি যখন রান্না করবেন তেলের পরিমাণটা কম রাখার, যেহেতু এতে অনেক পরিমাণে তেল থাকে। তো ডাল দেওয়ার কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না, আর এটা কিন্তু খেতেও বেশ দুর্দান্ত হয়েছিল। তো এই তো হয়ে গিয়েছে আমার গরুর নলা বা হাড় দিয়ে বুটের ডালের রান্না। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখনই ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন।